অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে আপনি জানেন। কুদরতে কুদরত শিক্ষা কমিশন নিয়ে কত কাটাছেঁড়া করা হলো। ভালো ছিল সেটাই, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, পরবর্তীতে প্রতিটা সরকার ক্ষমতায় এসেছে তার ইচ্ছা মতো করে শিক্ষা কমিশনকে চেঞ্জ করার চেষ্টা করেছে। সবগুলা আপনার এক ধরনের এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা এত এক্সপেরিমেন্ট করার দরকার ছিল না। আজিজ ভাই যে কথাটা বললেন, ক্ষুদ্রতে কথা শিক্ষা কমিশনে কিন্তু একমুখী শিক্ষার কথা বলা ছিল, এবং সেখানে ধর্মীয় শিক্ষাকে যে ইগনোর করা হয়েছিল তা না। ধর্মীয় শিক্ষাও থাকবে, কিন্তু সেখানেও মডার্নাইজেশনটা থাকবে, মডার্ন থাকবে। এখন আমাদের এখানে ধরেন দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আন্ডারেই, ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বা আমাদের আন্ডারেই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। একটা হলো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হলো আপনার ধরেন মাঝারি মানের অথবা খারাপ টাইপের শিক্ষা প্রতিষ্ঠান। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ধরেন আমি আজকে রাজশাহী গিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে রাজশাহী থেকে এসেছি। রাজশাহী কলেজে একটা সেমিনার ছিল। রাজশাহী কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে, আমি যদি ভুল না করে থাকি। এবং এই অঞ্চলের অত্র অঞ্চলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলতে তখনকার সময়ে রাজশাহী কলেজকেই বলা হতো। এবং আপনি রাজশাহী কলেজে আপনি যে তার যে পড়াশোনার মান অথবা যে তার পড়াশোনার যে স্টাইল, সেখানে রাজশাহী বিভাগের প্রায় 8টি কলেজ থেকে প্রিন্সিপাল সাহেবরা আসছিলেন। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আসছিলেন, বগুড়া আজিজুল হক কলেজ থেকে আসছিলেন, নামি দামি কলেজগুলো থেকে সেগুলো আসছিলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বা আপনি যদি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কথা বলেন, চিটাগাং কলেজের কথা বলেন, বরিশালের ব্রজমোহন কলেজের কথা বলেন, আবার সিলেটে এমসি কলেজের কথা বলেন, ঢাকা শহরে যদি আপনি ভালো কলেজগুলো যেগুলো আপনার খুব ভালো ছাত্রছাত্রী প্রডিউস করে, তারা তো আমাদের আন্ডারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই, তো সিলেবাস তো তাদের আন্ডারে। এই কলেজগুলো যদি মডেল হিসেবে ভালো করতে পারে, এই কলেজগুলো যদি ভালো ছাত্রছাত্রী প্রডিউস করতে পারে, তাহলে অন্য কলেজগুলো কেন পারছে না, তার একটা কম্পারেটিভ অ্যানালিসিসের দিকে আমরা যাচ্ছি। কোথায় সমস্যা আছে সেই জায়গাগুলোকে আমাদেরকে ইমপ্রুভ করা। আরেকটা হলো রাজনৈতিক বিবেচনায় আমরা যত্রতত্র অনার্স মাস্টার্স খুলে একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা এই কাজগুলো করেছি। সেই কাজগুলোকে আমরা কতটুকু সংস্কারের ভিতরে নিয়ে আসতে পারি সেটার দিকে আমরা। আরেকটা হলো যে মনিটরিংটা নাই, মনিটরিংটা আমাদেরকে কীভাবে বাড়াতে হবে সেই জায়গাটাতে হাত দিতে। এখন মনে হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু আমাদেরকে একদম নতুন করে ভাবতে হচ্ছে এবং চিন্তা করতে হচ্ছে। এখন আপনি আজিজ ভাই যে কথাটা বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন ডিভিশন অফ লেবার আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন আপনার অটোমেশনের যুগ। এখন আমাদের ছেলেমেয়েরা কোন ধরনের বাজারে ঢুকবে, কি চাকরি চাচ্ছে, দেশের ভিতরে অথবা দেশের বাহিরে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই কালকে আমি একটা কলেজে গিয়েছিলাম, ফ্যাশন টেকনোলজি কলেজ ধানমন্ডিতে, চমৎকার পারফরমেন্স। এবং সকালে গিয়েছিলাম তেজগাঁ কলেজে, তেজগাঁ কলেজের সিইসি ডিপার্টমেন্ট, তাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এক্সেলেন্ট পারফরমেন্স। আপনি কলেজের বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না যে এটার ভিতরে এই পরিমাণ আপনার রিসোর্স এবং ছেলেমেয়েরা কী পরিমাণ আপনার স্বতঃস্ফূর্তভাবে সিরিয়াসলি কাজ করছে। এই ছেলেমেয়েগুলোই তো পাবলিক ইউনিভার্সিটিতে এবং এই যে বিভিন্ন জায়গাতে যাচ্ছে। সো সেই জায়গাটাতে আমরা এই চতুর্থ শিল্প বিপ্লব অথবা পঞ্চম শিল্প বিপ্লবের কথা যদি চিন্তা করি, অটোমেশনের কথা যদি চিন্তা করি, জ্ঞান বিজ্ঞানের কথা যদি চিন্তা করি, তাহলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের সব থেকে লোয়েস্ট কন্ট্রিবিউশন ছিল গত 52 বছরে বাংলাদেশে, যেটা প্রফেসর ওয়াহিদুল হক সাহেব 1994-এ বলেছিলেন যে পোস্ট কলোনিয়াল সোসাইটিতে আমাদের মতো দেশগুলোতে উন্নয়ন মানে হলো মানব সম্পদের উন্নয়ন। আর সেই মানব সম্পদের উন্নয়নে আপনি শিক্ষার বাজেট 3%-এর নিচে জিডিপির, তো তাই যদি হয় আরও কম, এবং আপনার পার্শ্ববর্তী দেশগুলোতে কত। এই জন্য আমরা এবার চাচ্ছি আমাদের এই গত 52 বছরে আমরা একজন ভালো শিক্ষা উপদেষ্টা পেয়েছি এবং প্রধান উপদেষ্টা পেয়েছি, দুজনেই অধ্যাপক এবং দুজনেরই কোনো ব্যক্তিগত এজেন্ডা নাই।